Assalamu alaikum, everyone. Hello. A very good morning to you all. How are you Good all? morning. Good morning. I'm fine. Good morning, Good Miss. morning, Miss. Alhamdulillah, fine, Miss. How are you, Miss? I'm fine too. Alhamdulillah. How are you, So Miss? I'm fine. Alhamdulillah, baby. Okay. So welcome to my class at Liakat's Kids English School. So this is class part 3 to 4, batch 4. So let's get started with our class now and let's get to know what we are going to cover today. Okay. So let me just show you the slides that we are going to cover today. So we are going to cover WH questions, fill in the blanks, story reading, and a riddle. Okay, these are the slides we are going to cover today. There are much, but don't worry. That seems to be much, but there is not so much. Okay. Okay, now I'm going to stop the sharing and start the discussions with you. Okay, then let's start with the WH questions now. Okay, do we know what WH questions are? What does that mean? Yes, Miss. The answer দেওয়া থাকে কোয়েশ্চেনটা হ্যাঁ, WH questions মানে হচ্ছে যেই শব্দগুলোর আগে তোমার W বা H অথবা WH অথবা শুধু H এই ওয়ার্ডস গুলো থাকে আর এগুলো দিয়ে হচ্ছে কোয়েশ্চেন মেকিং করা হয়। অনেক সময় প্রোনাউন হিসেবেও ইউজ হয়, বাট আমরা এগুলোকে অ্যাজ এ কোয়েশ্চেন আজকে শিখবো, ঠিক আছে? যে কখন কোন জায়গায় তোমার কিভাবে কোয়েশ্চেন গুলো ইউজ করতে হয়। যেমন হোয়াট, ওয়্যার, ওয়েন, দেখো সবগুলোর আগে কিন্তু WH আছে, তাই না? এর জন্য এগুলোকে WH কোয়েশ্চেন্স বলে। হোয়াট, ওয়্যার, ওয়েন, হু, which, whose, why, how। দেখেছো? এবার এখন তো এগুলো ওয়ার্ডস গুলো শুনলা, এবার এই ওয়ার্ডস গুলো দিয়ে কি কি মিনিং করে সেটা আমরা আগে জানি, ঠিক আছে? এগুলো কি কে কোন জিনিসকে রিফার করে বা এগুলো দ্বারা হচ্ছে কোয়েশ্চেন মেকিং কিভাবে করব সেগুলো আজকে আমরা শিখবো। ওকে ওকে। নাও হোয়াট, হোয়াট এর বাংলা অর্থ হচ্ছে কি, কি। ওকে, হোয়াট এর বাংলা অর্থ হচ্ছে কি। asking about a thing, asking about a thing মানে হোয়াট দ্বারা তোমার কি মানে কোনো বস্তু সম্পর্কে বা কোনো জিনিস মিস, সম্পর্কে তোমার জিজ্ঞাসা থাকবে, এটা লেখা কোয়েশ্চেন লাগবে। করবা। না না না, এটা লেখা লাগবে না, তোমরা এখন বুঝে নাও, দ্যাটস ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তোমরা মিস। এখন বুঝে নাও, যখন বাসায় এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন লিখে নিবে। ওকে, বাট নট নাও, এখন যদি তোমরা এটা না বোঝো তাহলে পরে ঝামেলা হবে। ওকে, আচ্ছা, হোয়াট অর্থ হচ্ছে কি, মানে কোয়েশ্চেন করব আমরা, আস্কিং অ্যাবাউট এ থিং মানে যখন কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা করব, কোনো জিনিস নিয়ে বা বস্তু নিয়ে জিজ্ঞাসা করব তখন আমরা হোয়াট কোয়েশ্চেনটা ইউজ করব। যেমন দেখো, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। কালার, দেখো কালার কিন্তু বস্তু, ইটস নট কি ব্যক্তি বা কিছু না, তাই না? এটা একটা বস্তু। তাহলে আমরা কি কোনো বস্তু বা হচ্ছে কোনো জিনিস যখন জিজ্ঞাসা করব এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি, আমরা জিজ্ঞেস করি না এভাবে, এই বলো তো এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ডাজ ইট মিন। সবকিছু কি দ্বারা যখন কোয়েশ্চেন করব তখন ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? কি দ্বারা যখনই কোয়েশ্চেন করব তখন ওয়ার্ড ইউজ করব অ্যাজ এ কোয়েশ্চেন। ওকে, তারপর when, তোমরা অর্থগুলা লিখে নিতে পারো যে কোনটা দ্বারা কি বোঝায়, বাংলা অর্থগুলা। what অর্থ কি, what অর্থ কি। when অর্থ কখন, when অর্থ কখন, কখন মানে হচ্ছে টাইমটা বোঝাচ্ছে। দেখো, asking about a time of an event or activity, তাহলে asking about a time বলেছে
এটা সময় সম্পর্কে জিজ্ঞাসা করে অফ এন ইভেন্ট অর অ্যাক্টিভিটি, তোমরা যা করবে বা ধরো কোনো ফাংশন বা কিছু, যে কোনো ধরনের ঘটনা, যখন তোমরা কোয়েশ্চেন করবে সময় সম্পর্কে, কি সম্পর্কে কোয়েশ্চেন করবে অর্থি? সময়। Yes. সময় Yes. Whenever we are asking about when, মানে টাইম জিজ্ঞাসা করব যখন, তখন we will use the word when, মানে কখন। যেমন when do you wake up every day, তুমি কখন ঘুম থেকে প্রতিদিন ওঠো, তার মানে কখন, সময়টা জানতে চেয়েছে। ঠিক আছে, ওকে। সো what অর্থ হচ্ছে কি, when অর্থ হচ্ছে কোথায়, কখন। where অর্থ হচ্ছে কোথায়, কোথায়, কোথায়। Why is everyone, why is the person shouting here? I can't listen anything. Okay. where অর্থ হচ্ছে কোথায়, মানে হচ্ছে যখন কোনো প্লেসের কথা বলবে, যেমন দেখো asking about a place, asking about a place, where means কোথায়, যখন একটা জায়গা নিয়ে তোমার কোয়েশ্চেন করবে যে তুমি কোন জায়গায়, কোথায় থাকো, তোমার বাসাটা কোথায়, বা তুমি কোথায় যাচ্ছ। whenever you asking about a question that regards place, তাহলে তুমি where দিয়ে কোয়েশ্চেন করবে। যেমন where can I obtain the book, মানে এই বইটি আমি কোথায় পাবো। যে দেখেছো জায়গার নাম জিজ্ঞেস করেছে। what দ্বারা বস্তু, যখন বস্তুকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করব বস্তু বা জিনিস নিয়ে, when হচ্ছে সময় নিয়ে টাইম, where হচ্ছে কোথায়, a place, regards a place, okay? who মানে হচ্ছে কে, who অর্থ কে, মিস অবটেন মানে কি? obtain মানে হচ্ছে খুঁজে পাওয়াটা, আর কি পাবো কোথায়। ঠিক আছে, মিস থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, হু অর্থ হচ্ছে কে, আস্কিং অ্যাবাউট এ পার্সন, যখন কোনো ব্যক্তি নিয়ে জিজ্ঞাসা করব তখন লিখবো হু। বস্তু নিয়ে জিজ্ঞেস করলে হোয়াট, ব্যক্তি নিয়ে জিজ্ঞাসা করলে হু। আর এটা দেখো, এটা সাবজেক্টে থাকবে, মানে তুমি যদি প্রশ্ন করো তাহলে তোমার উত্তরটা তুমি সাবজেক্টে পাবে। ঠিক আছে, যেমন হু ইজ এট দ্য ডোর, হি ইজ এট দ্য ডোর, তুমি কিন্তু এটা অবজেক্টে উত্তর পাচ্ছ না, অবজেক্টে উত্তর পাচ্ছ হি কিন্তু দিয়ে তুমি উত্তরটা পাচ্ছ, তাই না? এটা কিন্তু বুঝতে হবে, তোমরা লেখার থেকে বেশি এখন বুঝে নাও জিনিসটা, ঠিক আছে? ওকে মিস হ্যাঁ, আমাকে রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যে হু দ্বারা তোমার বুঝাবে পার্সন কে নির্দেশ করবে, আর হচ্ছে সেটা সাবজেক্টে, সাবজেক্ট বলতে বুঝাচ্ছে মানে তুমি যখন হু দ্বারা কোয়েশ্চেন করবে তখন তুমি উত্তরটা সাবজেক্ট হিসেবে পাবে। ঠিক আছে, যেমন হু ইজ এট দ্য ডোর, হি ইজ এট দ্য ডোর, তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলো তো? হি হি হ্যাঁ, তাহলে হি উত্তর হি আমরা কোথায় পেয়েছি, সাবজেক্টে। এবার আমি যাচ্ছি হুম, হুম অর্থ কাকে, হুম অর্থ কাকে বা কে, হুম অর্থ কাকে বা কে, হুম, হুম অর্থ কাকে বা কে। এখানে দেখো এটাও তোমার পার্সন কে নির্দেশ করবে, আস্কিং অ্যাবাউট এ পার্সন, বাট এটা অ্যাজ এ অবজেক্ট ইউজ, এই উত্তরটা পাবে অবজেক্টে। ঠিক আছে, উত্তরটা কোথায় পাবে, অবজেক্টে। অবজেক্টে অবজেক্টে হ্যাঁ, তাহলে ধরো হুম ইজ হি ডেটিং, সে কাকে হচ্ছে তোমার ডেট করছে, বা হুম ইজ হি টকিং, ধরো আমি এখন জিজ্ঞাসা করলাম হুম ইজ হি টকিং, এখন আমরা উত্তরে কি বলি, হি ইজ টকিং উইথ, হচ্ছে ধরো টুবা, হি ইজ টকিং উইথ টুবা। তাহলে আমি উত্তরটা কোথায় পেয়েছি, টুবাতে পেয়েছি নাকি হিতে পেয়েছি, কোনটাতে পেয়েছি? তুবা তুবা ইয়েস, টুবাতে, মানে অবজেক্টে যে উত্তরটা পেয়েছি, তাই না? উত্তরটা কিসে ছিল, ইয়েস মিস অবজেক্টে ছিল। তাহলে অবজেক্টে অবজেক্টে হ্যাঁ, এখন ধরো তোমার একটা এখন তোমাকে দিল যে হি ইজ টকিং উইথ টুবা, এখন তোমার টুবার নিচে আন্ডারলাইন করলো, ঠিক আছে, কিসের নিচে আন্ডারলাইন করলো, টুবার নিচে। তাহলে তোমার কোয়েশ্চেনটা কি দিয়ে করতে হবে, হু দিয়ে না হুম দিয়ে, বলো তো? হুম দিয়ে। হ্যাঁ, মিন্স তুবা ওয়ান ঠিক হুম দিয়ে, ইয়েস। কারণ আমি কোথায় দাগ দিয়েছি,
আমি বলছি হু, মানে হচ্ছে অবজেক্টের আনসার যদি আমার পেতে হয় তাহলে আমার হুম দিয়ে কোয়েশ্চেন করতে হবে, আর সাবজেক্ট দিয়ে যদি যদি আনসার খুঁজতে চাই তাহলে আমার হু দিয়ে কোয়েশ্চেন করতে হবে। ওকে, ওকে আচ্ছা। মিস। ওকে, উইচ অর্থ হচ্ছে কোনটি, উইচ অর্থ হচ্ছে কোনটি, মানে হচ্ছে তোমার কোনো অপশন, তোমার চুজ জানতে চাচ্ছে আর তোমার অপশনস জানতে চাচ্ছে, যে আস্কিং অ্যাবাউট অ্যান অপশন অর চয়েস, asking about an option or choice, তাহলে তোমার কি নিয়ে বলছে, which অর্থ কোনটি, এটা হচ্ছে তোমার যখন কোনো তোমার নিজের কোনো চয়েস নিয়ে, তোমার নিজের না, ধরো অন্য যে কোনো কোনো অপশন বা চয়েস নিয়ে যখন তোমার কথা বলবে, প্রশ্ন করবে, তখন তোমার which কোনটি, which এর বাংলা হচ্ছে কোনটি, মানে আমি এই কোনটি তুমি নিবে, অপশন জানতে চাচ্ছে, তোমার চয়েস জানতে চাচ্ছে, যে which is the largest city in the world, যে কোনটি তোমার পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি, ঠিক আছে। what is the which মানে বিশ্বের সবচেয়ে, যে কোনটি দিয়ে কোয়েশ্চেন আসছে, তার মানে কোনটি বোঝালে তোমার which দ্বারা কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে। ওকে, এবার হুজ, হুজ অর্থ হচ্ছে কার, কার, হুজ অর্থ হচ্ছে কার, আমরা বলি না এটা কার, ওইটা কার, এই চাবি কার, এই বই কার, তারপর হচ্ছে উম আম, আমরা আমরা হ্যাঁ, এইটা কার ওইটা কার, আমরা যখন কোয়েশ্চেন করি মানে অধিকারত্ব জানাচ্ছে, পজিশন, ঠিক আছে, অধিকার বুঝাচ্ছে। যে হুজ কিজ আর অন দ্য কিচেন কাউন্টার, কার চাবি হচ্ছে কিচেন কাউন্টারে আছে, এটা কার চাবি, কাকে বিলং করছে, কে এটার অধিকার, কে এটার মালিক, ঠিক আছে। যখন অধিকারত্ব বা ওনার খুঁজবে তখন হচ্ছে আমরা হুজ ব্যবহার করব, হুজ মিন্স কার, হুজ মিন্স কার। ওয়াই, ওয়াইটা অবশ্য সবাই জানে কম বেশ, যে ওয়াই অর্থ কেন, কারণ জানতে চাচ্ছে, ওয়াই অর্থ কি, কেন, ইট মিন্স কারণ জানতে চাচ্ছে, ওয়াই মিন্স কেন, কেন? yes কারণ জানতে চাচ্ছে, asking for a reason, reason means কারণ, asking for a reason, why do you say that, তুমি এটা কেন বলেছো, why do you say that, reason জানতে চেয়েছে, whenever you are saying about a reason or asking about a reason, then we will question it with why. Okay, how, how অর্থ হচ্ছে কিভাবে, কত, কেমন, কেমন? হ্যাঁ, how অর্থ হচ্ছে কিভাবে, কিভাবে? কত, কত? কেমন? কেমন, yes যখন এটা হচ্ছে asking about a procedure or method, যখন কোনো কিছুর মানে হচ্ছে পদ্ধতি সম্পর্কে, মানে প্রক্রিয়া সম্পর্কে জানতে চাবো, যে এটা কিভাবে হয়েছে, এটা কেমন ছিল, যেমন আমরা বলি না কি পরীক্ষাটা কেমন দিয়েছো, তারপর Yes, miss. হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, যে দেখো এখানে কি কোয়েশ্চেন লেখা, হাউ ওয়াজ ইউর এক্সাম, তোমার এক্সাম কেমন হয়েছে, বা তোমার পরীক্ষা কেমন হয়েছে, এই যে কিভাবে, কত, আবার অনেক সময় জিজ্ঞাসা করিনি এখানে কতগুলো, এখানে কতগুলো বেলুন আছে, তখন কিন্তু এই কত শব্দটা আসছে, তখন হাউ, হাউ দিয়ে কোয়েশ্চেন করতে হবে। তাহলে আমি আবার কোয়েশ্চেন গুলো বলছি, অর্থগুলো। হোয়াট অর্থ হচ্ছে কি, when অর্থ হচ্ছে কোথায়, what দ্বারা থিং কে রেফার করবে, when দ্বারা প্লেস কে বোঝাবে, সরি টাইম কে বোঝাবে, where দ্বারা প্লেস কে বোঝাবে, ইটস মিন্স কোথায়, হু দ্বারা কে, হু মিন্স কে, এটা হচ্ছে তোমার পার্সন কে নির্দেশ করবে, যেটা সাবজেক্টে বসবে, সাবজেক্টে উত্তর পাবে। হুম অর্থ হচ্ছে কাকে, এটার উত্তর পাবে হচ্ছে অবজেক্টে, এটাও ব্যক্তিকে নির্দেশ করে। উইচ অর্থ হচ্ছে কোনটি, কোনটি তোমার অপশন জানতে যাচ্ছে, আর চয়েস জানতে যাচ্ছে। হুজ অর্থ হচ্ছে কার, অধিকারত্ব, ওনার, মালিক জানতে যাচ্ছে, ঠিক আছে, কার, পজিশন। ওকে, ওয়াই অর্থ হচ্ছে কেন, এটা রিজন জানতে চাচ্ছে। হাউ অর্থ কিভাবে, কত, কেমন, আস্কিং এটা হচ্ছে কোনো প্রসিজার অর মেথড সম্পর্কে আমরা কোয়েশ্চেন করলে তখন হচ্ছে আমরা হাউ দ্বারা কোয়েশ্চেনটা করব। ওকে, আচ্ছা সবাই কি এটা সম্পর্কে ক্লিয়ার?
Yes, miss. Yes, Yes, miss. Yes, miss. ওকে, ঠিক আছে। তাহলে আমরা WH ওয়ার্ডস কি কি শিখলাম আজকে, বলো তো, একজন বলো, দেখি কে বলে। What, when, What, where, who, why, how. হ্যাঁ, কে যেন, আচ্ছা কে যেন বললো when, কে যেন বললো when, এটা কে বলছে? Don't say it when, it's when ও অন্তস্তয় একার দন্তন্য when it's when। মিস আমরা ঢুকতে পারিনি। কে? আয়ান এন্ড রিদা, আমরা ইয়াস মিস। নেটের প্রবলেম ছিল? ইয়াস মিস। তোমাদের নেটটা স্ট্রং করো, ইটস প্রবলেম ফর এভরিডে। তোমার তো নেট এভরিডে ইস্যু করে বেবি, একটু নেটটা স্ট্রং করে ফেলো, স্পিডটা বাড়িয়ে নিও, ওকে? ওকে মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হোয়াট, when, where, who, এগুলা কখনো কিন্তু তোমরা হয় আর বলবা না, হটা উচ্চারণ করবা না, ও এর উচ্চারণ হবে। when, where, who, whom, এগুলাতে তোমরা উচ্চারণ করবা who, whom, which, whose, why, how। ওকে, সবাই কি বাংলা অর্থগুলো লিখে নিয়েছি? Yes, miss. সবাই Yes, miss. Yes, miss. Okay, very good. সবাই দেখাও তো, show me your thumbs up if everyone has written it. Yes. রুশদা জামান লিখেছে, অরিত্রী লিখেছে, শাফাকাতুল্লাহ, জুহানি I can't see your face. ইপসিতা অনন্যা I can't see you too. Okay, thank you so much. Thank you so much. আয়ান এন্ড রিদা তুমি রেকর্ডিংটা দেখে নিও, ওকে বেবি, ঠিক আছে? ওকে মিস। Okay, so now I am moving to my next slide now. Okay, এতক্ষণ তো আমরা শিখলাম যে WH ওয়ার্ড গুলো কিভাবে তোমার ইউজ করতে হয়। এখন আমরা এগুলো কোয়েশ্চেন করার কিছু রুলস শিখবো, ঠিক আছে? যে কিভাবে কোয়েশ্চেন গুলো করতে হয় সেগুলো শিখবো। আচ্ছা, আমরা তো টেন্স পড়েছি, এখন আমাকে বলো তো আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমরা কি কি শব্দটা ইউজ করি আগে? Verb. Auxiliary verb. Yes, অক্সিলারি ভার্ব। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে না কোয়েশ্চেন করি তাহলে আরেকটা কি দিয়ে করা যায় বলেছিলাম? WH ওয়ার্ডস দিয়ে, তাই না? Yes, miss. এই যে দেখেছো, miss. আজকে তোমরা এই যে WH ওয়ার্ডস পেয়ে গেলা, দেখেছো? তার মানে আমরা কোয়েশ্চেন করতে পারবো either with auxiliary verbs or with what, WH words, ঠিক আছে? আমরা তো auxiliary verb দিয়ে কোয়েশ্চেন মেকিং শিখে গেছি, তাই না? আমরা তো শিখেছি, নাকি ভুলে গেছি? Miss. ভুলে গেছি? মিস শিখেছি। ভুলে গেছি না মনে আছে? মনে আছে। মনে মনে আছে? আছে। ভেরি গুড, মনে থাকলে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো WH questions begin with what, when, where, who, whom, which, whose, why, and how. We use them to ask for information. আমরা এগুলো WH words দ্বারা question কেন তৈরি করি জানো? To find or ask for the information. আমরা যেন তথ্য পাই সেজন্য আমরা WH words দিয়ে question করি। এখন অক্সিলারি ভার্ব দ্বারা যখন কোয়েশ্চেন করি তখন কিন্তু আমরা ইয়েস আর নো দিয়ে উত্তর দিতে পারি। যেমন এখন যদি আমি বলি যে ইজ ইট আ ফ্লাওয়ার, হোয়াট ইজ দিস অর্থী? হোয়াট ইজ ইট? মিস কিছু না, আচ্ছা একটা বক্স। ওকে, আচ্ছা যখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করি তখন আমরা উত্তরটা ইয়েস আর নো দিয়ে দিতে পারবো, কিন্তু হচ্ছে যখন আমরা WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন করব তখন আমরা ইয়েস আর নো দিয়ে উত্তর দিতে পারবো না। দেখো, the answer cannot be yes or no.
যেমন এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি ইজ ইট এ পেন, তাই না? এখন যদি আমি কোয়েশ্চেন করি ইজ ইট আ পেন, তোমরা কিন্তু উত্তর দিতে পারবে ইয়েস ইট ইজ অর নো ইটস নট। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে হুজ পেন ইট ইজ, তুমি কি ইয়েস আর নো দিয়ে উত্তর দিতে পারবে? No, miss. No, miss. ঠিক আছে, তাহলে এটা সবসময় মাথায় খেয়াল রাখবা। যেমন দেখো when do you finish college, নেক্সট ইয়ার, কখন শেষ করবে, নেক্সট ইয়ার। তুমি কিন্তু ইয়েস আর নো দিয়ে উত্তর দিতে পারছো না। হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর, জর্জ ক্লুনি ফর শিওর, তাহলে এটাও কিন্তু ইয়েস নো। মানে সোজা কথা হচ্ছে WH দিয়ে কোয়েশ্চেন করলে তুমি ইয়েস আর নো দিয়ে উত্তর দিতে পারবে না, কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করলে ইউ ক্যান give the answer with yes or no. ওকে, এটা হচ্ছে তোমাদের বেসিক রুল, মানে ফর্মিং WH কোয়েশ্চেন্স। মানে হচ্ছে তুমি WH কোয়েশ্চেনটা কিভাবে মেক করবে, এটা হচ্ছে সেটার রুলস। ওকে, সো আমরা কোয়েশ্চেন যদি অক্সিলারি ভার্ব দিয়ে করি, উইথ এন অক্সিলারি ভার্ব, আমরা যদি WH কোয়েশ্চেনটা অক্সিলারি ভার্ব দিয়ে মেক করি, তাহলে আমি কোয়েশ্চেনটা কিভাবে বানাবো? তাহলে we usually form WH questions with WH plus an auxiliary verb. It can be, do, or have, or a model plus subject plus main verb plus object. আমরা কি করব? what এর পরে auxiliary ভার্বটা দিব, দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, ওই যে ওই মেথডটাই, তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মেথডটাই। ওইখানে আমরা দিয়েছি প্রথমে অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়েছিলাম, কিন্তু এখানে কি হবে, জাস্ট WH ওয়ার্ডটা আগে দিয়ে অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা কি লিখে রাখবো? হ্যাঁ, এটা লিখে রাখো, এটা লিখে রাখো, বাট আগে বুঝে নাও আমার কথাটা, তারপর আমি তোমাদেরকে লিখার জন্য 2 মিনিটস টাইম দেব। ওকে, আগে প্রসেসটা ফর্মুলাটা বুঝে নাও। তাহলে আমরা যখন অক্সিলারি ভার্বটা শিখেছি, মানে হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন অক্সিলারি ভার্ব দিয়ে শিখেছিলাম, তখন আমরা কি শিখেছিলাম, যে আমার অক্সিলারি ভার্বটা আগে বসবে, দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে শিখেছিলাম না? ফার্স্টে Yes, অক্সিলারি miss. ভার্ব দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন জাস্ট কি অ্যাড করবা জানো? একদম সবার আগে WH ওয়ার্ডটা নিবা, বাকি সব প্রসেস সেম। প্রথমে কি নিয়ে নিবা? WH ওয়ার্ডটা নিয়ে নিবা, তারপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে যার জায়গায় থাকবে। জাস্ট কি করব আমরা? অক্সিলারি ভার্বটার আগে WH ওয়ার্ড গুলো যোগ করে দিব। ক্লিয়ার? Yes, miss. ওকে, Yes, miss. এখন এখন Yes, আমি যদি miss. এখন আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তাই না? তাহলে আমরা এখানে কি করলাম, তোমার ওয়ার্ডটা আগে দিলাম, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেটা আছে। ঠিক আছে, এটা এটা কখন, এটা আমরা যখন অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন মেক করব। কখন? যখন অক্সিলারি ভার্ব ইউজ করে আমরা কোয়েশ্চেন মেকিং করব। আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে WH প্লাস আ মডেল ভার্ব। মডেল অক্সিলারিজ গুলোর নাম মনে আছে কোনগুলো মডেল অক্সিলারিজ? আয়ান এন্ড রিদা থেকে একজন বলো তো মডেল অক্সিলারিজ গুলো কোনগুলো? We don't know, miss. বললাম মডেল অক্সিলারিজ গুলো বলো কি কি, আমরা তো শিখেছি তাই না, মডেল অক্সিলারিজ গুলো কি সেগুলো বলো। রিভিশন দাওনি আগের পড়াগুলো? তুমি কি হোমওয়ার্ক করেছো আয়ান এন্ড রিদা, হোমওয়ার্ক করেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা লাস্টের দিকে ছিলাম না, হোমওয়ার্ক পাইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো তো শিখিয়েছিলাম, মডেল অক্সিলারিজ গুলো কোনগুলো সেগুলোও শিখিয়েছিলাম, তাই না? আচ্ছা, কে বলতে পারবে দেখি মডেল অক্সিলারিজ গুলো কোনগুলো, কে বলতে পারবে? একজন বলো দেখি কার মনে আছে। কারোই মনে নাই? Can, could, shall, should.
কে বলেছে এই কথাটা? মিস আমি অর্থি। ভেরি গুড, এক্সিলেন্ট। আমি- তোমার মিস আমি দেখে দেখে বলে ফেলেছি। দেখে দেখে এখানেই তো লেখা আছে মডেল হু উড শি স্টে উইথ। গুড, এই তো বুদ্ধি খুলেছে, ভেরি গুড। তাও আমরা তো শিখেছিলাম কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, শিখেছিলাম না? ইয়েস মিস। সব ভুলে গেছি নাকি? মিস একটু রিভিশন দিতে বলি নাই আর শেষ সব ভুলে গেছি, এই মিস অবস্থা না? ভুলিনি। হ্যাঁ, এর জন্যই দেখে দেখে বলেছি, নিজে বলতে পারিনি। মিস আর অনেকগুলো ভার্বের মধ্যে আমার উল্টা পাল্টা লাগে। কেন, আমি তোমাদেরকে 3টা সহজভাবে শিখিয়ে দিয়েছি না, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ আর মডেল অক্সিলারিজ, এই 3 ভাবে শিখিয়েছি। ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, যখনই অক্সিলারি ভার্বস এর কথা বলবে বলবে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, মডেল অক্সিলারিজ। ভার্ব টু বি হচ্ছে am, is, are, was, were, being। ভার্ব টু হ্যাভ হচ্ছে হ্যাভ রিলেটেড যেগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। আর মডেল অক্সিলারিজ গুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড। আরো আছে বাট তোমরা আপাতত এগুলোই শিখো। ওকে, তাহলে মডেলও সেম, WH ওয়ার্ডটা আগে দিতে হবে, দেন মডেল ভার্ব, দেন সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। ওকে, সো লেটস গো ফর সাম কোয়েশ্চেনস, এক্সাম্পলস। সো বি দিয়ে যদি কোয়েশ্চেন করি, when are you leaving, WH word, then auxiliary verb, then subject, then বাকি অংশ। Who has been paying the bill, sing। Do they, where do they live, have। What has she done now, who, model, who would she stay with। ঠিক আছে, জাস্ট আমরা WH ওয়ার্ডটা আগে দিব, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। যদি আমার কি থাকে, অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোয়েশ্চেন করি। আচ্ছা, এখন অনেক সময় দেখা গেছে কি জানো, আমাদের অক্সিলারি ভার্বটা ইউজ হয় না, অক্সিলারি ভার্বটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয় না। এখন এগুলো কখন ইউজ হয় না আমরা সেটা জানি, দেখো উইথাউট অ্যান অক্সিলারি ভার্ব। ওয়ার্নিং দিয়ে দিচ্ছি একদম তোমাদের, ঠিক আছে? when when মানে হচ্ছে যখন, এখানে কিন্তু when as a WH word না। when, what, who, which or whose is the subject or part of the subject, we do not use the auxiliary। শুধু এই চারটার ক্ষেত্রে তোমার যদি হচ্ছে এই যে what, who, which, whose, এই চারটা দিয়ে যদি তোমার is the subject মানে হচ্ছে সে যদি নিজেই সাবজেক্ট হয়, তাহলে তোমরা অক্সিলারি ভার্ব ইউজ করবে না। we will use the word order subject plus verb then object। যেমন আমি বলতেছি, দেখো who bought this, who bought this, এখানে কিন্তু তোমার কোনো আলাদা সাবজেক্ট নাই, আছে? who fell off the wall, আলাদা কোনো সাবজেক্ট বা ব্যক্তি আছে এখানে? নো মিস। নো মিস। নো মিস। হ্যাঁ, যখন দেখবা কোনো সেন্টেন্সে তোমার আলাদাভাবে সাবজেক্ট দেওয়া নাই, তখন তুমি এই যে কি করবে, তখন হোয়াট, হু, হুইচ, হুজ নিজে একটা সাবজেক্ট, তখন তোমরা অক্সিলারি ভার্ব ইউজ করবে না। যেমন হুজ পেন ইজ দিস, ঠিক আছে, এটার মধ্যে কোনো কিন্তু সাবজেক্ট নাই। হুজ ফোন র্যাঙ্ক, হুইচ হর্স, মানে কোনো সাবজেক্ট থাকবে না এটার ভিতরে। এখানে WH ওয়ার্ডটাই নিজে সাবজেক্ট। কথা এখনো বুঝতে পারো নাই, বুঝতে পেরেছো? একটু কনফিউজ নাকি? আয়ান আয়ান এন্ড রিদা একটু কনফিউজ দেখাচ্ছে। তাহলে আমরা কোন কোন ওয়ার্ডে সেগুলো পৃথকতা আছে, শুধুমাত্র 4টা WH ওয়ার্ডসে। কি কি সেটা বলো তো? হু, হোয়াট, হুজ, হ্যাঁ। এই 4টার বেলায় শুধু তোমরা খেয়াল রাখবে যে ওই সেন্টেন্সে কোনো আলাদাভাবে সাবজেক্ট দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে, অক্সিলারি ভার্বটা কিন্তু ইউজ করবে না, মনে থাকবে? ঠিক আছে? ইয়েস মিস। হ্যাঁ, ইয়েস মিস। আর বাকি বেলায় তোমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা করতে পারবে, বাকি সব WH ওয়ার্ডে। খালি এই 4টার বেলায় কিছু এক্সেপশন তোমার ফলো করতে হবে। যদি দেখো হু, হুজ, হুইচ, হুম এগুলো দিয়ে নিজেই সাবজেক্ট বোঝাচ্ছে,
নিজেই সাবজেক্ট, তখন তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব দেওয়ার প্রয়োজন নেই ওই ইয়েতে। ওকে, আমরা তো এতক্ষণ অনেক রুলস বললাম, ইয়ে করলাম, তাই না? আচ্ছা, এটার একটা উদাহরণ দেখিয়ে দিই। এই যে উদাহরণটা দেখিয়ে দিই, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। Who wants this bag? Who wants this bag? Who is the subject of the sentence and this bag is the object? We use no auxiliary verb. ঠিক আছে, who owns this bag এখানে কোনো সাবজেক্ট নাই। ঠিক আছে, this bag হচ্ছে এখানে অবজেক্ট। তারপর who do you love most? Who do you love most? Who is the object of the sentence and you is the subject here. We use the auxiliary verb do. কথাটা বুঝতে পেরেছো? এখন কম্পেয়ার করতে পেরেছো? Yes, miss. এটাতে সাবজেক্ট দেওয়া আছে সেজন্য অক্সিলারি ভার্বটা ইউজ করেছি, এটাতে সাবজেক্ট দেওয়া নাই, হু নিজে একটা সাবজেক্ট, সো and we use the auxiliary verb here. Okay? Okay, miss. Okay, so now we are going to do some exercises for your correction. Okay, let's see who is going to do it. আচ্ছা, সবাই এটা করতে থাকো, ঠিক আছে? আর আয়ান এন্ড রিদা, তোমরা বেবি এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের উত্তর দিতে ইজি হবে। Did you take the screenshot, Ayan and Rida? Not yet, ma'am, we are doing. Okay, do it then. Did you take that? Yes, miss. Okay, thank you, baby. Okay, আমি একবার একটু বলে দিচ্ছি, তুমি একটু আয়ান এন্ড রিদা শুনে ফেলো। ওকে, হোয়াট অর্থ কি, when অর্থ কখন, where অর্থ কোথায়, who অর্থ কে, এটার উত্তর আমরা পাই হচ্ছে সাবজেক্টে, whom অর্থ কাকে, which অর্থ হচ্ছে কোনটি, whose অর্থ হচ্ছে কার, why অর্থ হচ্ছে কেন, how অর্থ হচ্ছে কিভাবে, কত, কেমন। ওকে, ওকে, সো নাও ডু সাম এক্সারসাইজেস। নাও সবাই ঝটপট লিখে ফেলো, ঝটপট, শুধু উত্তরগুলো লিখলে হবে, কোয়েশ্চেন উঠানো লাগবে না, শুধু Okay. আনসারস গুলো লিখবে। ওকে, তাড়াতাড়ি। 11টা কোয়েশ্চেন, তোমাদের সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগার কথা। ঠিক আছে, সবার হাতের লেখা একদম দ্রুত করবে, ঠিক আছে? উপরে অপশন গুলো দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট আনসার, এই অপশনস গুলো থেকে তোমরা এগুলো নিবে। ও না, ওকে, মোস্ট অফ দেম এর কি শেষ, আমি ধরতে পারি? Yes, miss. Yes, miss. ওকে, তাহলে আমি একটা একটা করে কোয়েশ্চেন করছি, তোমরা সবাই মিলে উত্তর দিবে। ওকে, সো the first one, dash is the time. What is the time? 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 Okay, very good. এবার is this? Whose bag is Whose this? bag is this? who bag is this না, এটা হবে whose bag is this. Whose? whose অর্থ হচ্ছে কার, Whose. দেখো। ওকে ওকে, দেখো whose bag, কারণ দেখো শেষে কোয়েশ্চেন করে দিছে, ইজ ইট সান্দ্রাস, মানে এটা কি সান্দ্রার, তার মানে তোমার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে এটা কার ব্যাগ, এটা কি সান্দ্রার, এর জন্য হুজ হবে, হু হবে না। ঠিক আছে, সান্দ্রা নেম, দেখো এটার প্রথম অক্ষর বড় হাতের, ইটস সান্দ্রা। ওকে, ড্যাশ ইজ ইয়োর ইংলিশ এক্সাম। How? When is your How English is the exam? Yes, When? when is your English exam? টাইম জানতে When? চেয়েছে। আরেকজন জানি কি উত্তর দিয়েছিল, হোয়াট ইজ ইয়োর ইংলিশ এক্সাম না হাউ ইজ ইয়োর ইংলিশ এক্সাম? How? When? When? When?
হাউটাও দিয়ে হবে কেন বলো তো, যে তোমার ইংলিশ এক্সামটা কেমন ছিল, তাই না? কখন Miss, ছিল? তাহলে হুম, মিস এখানে তো তাহলে ইজ হওয়ার কথা ছিল না, ওয়াজ হওয়ার কথা ছিল। কেন? হাউ ইজ ইউর এক্সাম, কি সমস্যা? আগের অতীতে হইতে হবে? ইয়েস মিস। এখন আমি যদি বলি হাউ ইজ ইউর ইংলিশ এক্সাম গোয়িং টু বি? হুম 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 মিস এখানে অর্থি তো বি লিখে নাই। বি লিখে নাই, তার Can মানে we- হাওটা আমরা দিতে পারবো না, তাই তো? তোমাদের মতে সবাই কি বলো, একমত কি একমত না? আমার কোয়েশ্চেনটা পাস্ট টেন্সে হতে হবে, তাইলে ঠিক আছে নাকি? Yes, miss. Yes. ভেরি Past এ গুড। অথবা ফিউচারে। হাউ উইল ইট, হাউ উইল ইউর এক্সাম, ইংলিশ এক্সাম, তাই তো? ভেরি গুড। কারণ এখানে আমার কি হচ্ছে, আমার প্রেজেন্ট টেন্সে কি আমি করতে পারবো না, এক্সামের কথা জিজ্ঞেস করতে পারবো না, তাই না? অনগোয়িং থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার জানি কি করব। ও লাস্টে 4th নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, ড্যাশ আর ফোর Why? Why are the babies crying? ওয়াই আর ভেরি গুড। কান্না করছে কেন? ওকে, তারপর এটা ডিড ইউ গো ইয়েস্টারডে? When did you go Where yesterday? did you go? Yesterday. Where? ওয়্যার ওয়েন দুইটাই হবে। ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে Miss, আমি where লিখেছি। আর ওয়েন ডিড ইউ গো ইয়েস্টারডে। তুমি গতকাল কখন গিয়েছিলে আর গতকাল কোথায় গিয়েছিলে, দুইটাই হবে, ঠিক আছে? Okay, miss. ওকে, তাহলে Okay, এটা কি miss. হবে? 6 নাম্বার। How do ড্যাশ you ডু ইউ feel ফিল today? টুডে? How do you feel? How you feel তুমি today? কেমন ফিল করছো? ভেরি গুড। ওকে, ড্যাশ ইজ দ্য গার্ল নেক্সট টু জিম? হুইচ না, হু ইজ দ্য গার্ল। হুইচ দ্বারা তো কোনটি বোঝায়, অপশনস। এখানে বলছে কে, জিমের জিমের বিপরীতে বা পাশে কে বসে আছে, কোন মেয়েটি বসে আছে, কে বসে আছে, ঠিক আছে? নট হুইচ। হুইচ অর্থ হচ্ছে কোনটি, বস্তুকে নির্দেশ করবে, নট পারসন। Which পরেরটা হবে? হ্যাঁ, ড্যাশ ইজ ইউর ফেভারিট ফুড? Which is your favorite Which fruit? is your favorite fruit? Which is your favorite? কেন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হয় না? Yes, miss. Yes, miss. Yes, miss. Yes, miss. ঠিক আছে, দুইটাই। ওকে, ড্যাশ Miss, আমি which লিখেছি। ওকে থ্যাংক, এই দুইটাই হবে। ওকে, ড্যাশ ইজ দ্য ওয়েদার এট দ্য মোমেন্ট? What is the weather? What is the weather? How is the weather at the moment? হ্যাঁ, হাউ মানে কিরকম ওয়েদারটা ছিল, কিরকম এই মুহূর্তে কিরকম ওয়েদার চলছে, ঠিক আছে? এখন তোমার কেমন আবহাওয়া চলছে সেটা জিজ্ঞেস করছে। কেমন, কেমন মানে হচ্ছে হাউ। ওকে, ড্যাশ ওয়ান্টস টু সিং দিস সং? Who wants to sing the song? Who wants to? Who? ভেরি গুড। ওরে লক্ষ্মী বাচ্চারা একদম। ড্যাশ টিম ওয়ান দ্য কম্পিটিশন? Which team won the competition? Which? ইয়েস, হুইচ মানে কোন টিম, অপশনস মানে ইয়ে জিজ্ঞেস করছে কোন টিম। হুইচ টিম ওয়ান দ্য কম্পিটিশন? হুইচ টিম, কোন টিম, ঠিক আছে? এটাতে কিন্তু তুমি হুজ টিমও দিতে পারো, হুজ টিম কার দল জিতেছে, ঠিক আছে? হুজও দিতে পারবে। যে কার টিম জিতেছে কম্পিটিশনে আর কোন টিম জিতেছে, ঠিক আছে? দুইটাই দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এভরিওয়ান ভেরি গুড। কার কার সবগুলো হয়েছে শুনি? Miss আমার। Miss, আমার। আমার হয়েছে। Miss, আমার সবগুলো হয়েছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি, ওয়েট করো। আমার হয়েছে। হ্যান্ড রেজ করো এইভাবে। কার কার হয়েছে সব? ওয়াও, হৃদার হয়েছে, আয়নের হয়নি? হ্যাঁ হয়েছে। ওকে,
ভেরি গুড। উরি মাশাআল্লাহ। তানবিন হাসানের হয়নি? তানবিন হাসান? মিস হয়েছে তো। ওকে, তাহলে সবার জন্য হাতে তালি দিয়ে দে। সবাই গুড জব করেছে। ভেরি গুড। আমি তোমাদের সবাইকে একটা হার্ট দিয়ে দিচ্ছি। ভেরি গুড। নিয়ে নাও হার্টটা নিয়ে নাও। সবাই স্ন্যাচ করে নিয়ে নাও, ঠিস করে। ওকে, ইয়েস, আয়ান রিদা সুন্দর করে নিয়ে নিয়েছে। ভেরি গুড। কিন্তু রিদার মুখে স্মাইল নাই। ও যদিও হার্ট পেয়েছে, শি ডাজন্ট স্মাইল। ও কষ্টে নিয়ে গেছে, কষ্টে। মিস বলেছে কষ্ট লাগতেছে আমার। Yes, Fabia Lamisa, very good. Yeah, cute me. Okay, let's move to our next slide now. আচ্ছা, এগুলো যে আজকে তোমাদের প্রোনাউন্স অ্যালফাবেটস গুলোর ফনিক সাউন্ডস শুনিয়েছিলাম না? These are the phonic sounds. সাথে যে তোমার এইটা উচ্চারণ হয়েছে ই, এখানে ই আই, কিন্তু এগুলাকে আসলে ই আই বলে না। এগুলো ফোনিক সাউন্ডস এর এক একটা সিস্টেম আছে। এটা উচ্চারণ হবে এই, বি, সি, ডি, ই, এফ, জি, জি, এইচ, 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 মিস আই, জে, জে জে, কে, K, K, K M, M, N, O, O, দেখছো? ও এখানে O, O, P, 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 Q, Q, আমরা বলি কি Q, তাই না? Q, খয়ের মতো Q, Q, R, S, T, T, U, V, not B, it's V, W, 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 X, W, W, কখনো বলবা না W বলবা না, ঠিক আছে? W, Y, Z or Z, ঠিক আছে? Yeah, okay, miss. আচ্ছা, এবার দেখো, this is your tongue twister for today. Okay, I'm going to say it out for first. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. সব P দিয়ে। Professional, P টাকে আমরা কিভাবে উচ্চারণ করব? P, পাপা, 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 yes, P. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. ঠিক আছে? মিস্টার মানে কি? এটা হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল পামকিন, প্রফেশনাল মানে সব সময় যারা হচ্ছে তোমার প্রফেশনাল কথাটা বুঝো? মানে হচ্ছে Yes, miss. নিজেরা না, সবার, হ্যাঁ, বাইরে এটাকে একদম প্রো ভাবে ইউজ করবে। হচ্ছে যারা হচ্ছে হচ্ছে এই যে পামকিন মানে হচ্ছে মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো যারা প্রফেশনালি উঠায় তারা হচ্ছে সবচেয়ে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সবকিছু উঠায়, মানে ওই যেগুলো মানে পাকা পাকা উঠায় ফেলতে হবে, এই পামকিন গুলো তাড়াতাড়ি চুজ করে তাড়াতাড়ি উঠায় ফেলতে পারে, ঠিক আছে? আর অন্যান্যরা কি করবে? আগে বাছাই করবে, তাই না? এভাবে ধরবে, খুঁজবে, তারপর হ্যাঁ। কিন্তু যারা প্রফেশনাল তারা তাড়াতাড়ি ধরে ফেলবে, তাড়াতাড়ি খুঁজে, ওদের খুঁজেও লাগবে না, জাস্ট খালি যাবে, দেখবে, উঠাই নিবে। বুঝছো? ওকে, ওকে, তাহলে professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. সবাই ট্রাই করো, say it for 10 times everyone, মিউট থেকে দেখি। Professional pumpkin pickers are prone to pick Professional pumpkin pickers are prone to pick the plumpest. ওকে, মিউটে থেকে প্র্যাকটিস করো, মিসও সাথে সাথে বলছি। ওকে, professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins.
Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins, okay? Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. Miss Megadu আসুন। Yes, you can. প্রথমে আস্তে আস্তে 3 বার ট্রাই করবে। Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. আরেকটু জোর, আরেকটু ফাস্ট। Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. আরেকটু ফাস্ট। Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. এবার আরেকটু ফাস্ট। Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. এবার আরেকটু ফাস্ট, ঠিক আছে? Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. ঠিক আছে? এবার ট্রাই করো, মজা লাগবে। প্রথমে আস্তে আস্তে যে পরে তাড়াতাড়ি, like a faster train. Ma'am, what is the meaning of prawn? এটা প্রন মানে হচ্ছে তোমার, ওরা বাছাই করে না, ওরা তাড়াতাড়ি ধরে ফেলতে পারে, ঠিক আছে? তোমাদেরকে ইজি ওয়েতে বুঝাইলাম। মিস আমার নেটে সমস্যা হয়েছিল, তাই আমি লিভ হয়ে গিয়েছিলাম, আরেকবার বলবেন? ওকে, প্রফেশনাল পাম্পকিন, ওকে অন্যজন শোনাবে, ইটস নট মি। ফাবিয়া লামিসা শোনাও, ফাবিয়া লামিসা, ওর থেকে শুনিয়ে দাও। হ্যাঁ, Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. হ্যাঁ, প্রনি না, ইটস প্রন, ওকে, নট প্রনি। ইয়েস, ওকে, শুনেছো অর্থি? এবার রুশদা জামান শোনাবে, রুশদা। Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. ভেরি গুড। পাম্পকিনস, প্লাম্পেস্ট, পিটাকে কিভাবে উচ্চারণ করতে হবে? পি, প্লাম্পেস্ট, পিক। ওকে, এবার বলবে হচ্ছে আমাকে আয়ান এন্ড রিদা। আয়ান আগে বলো, দেন রিদা। আয়ান আগে বলো। Where is Professional pumpkin pickers are prone to pick up the plumpest pumpkins. তুমি কিন্তু পিটাকে ঠিকভাবে উচ্চারণ করছো না। আয়ান, রিদা, আয়ান, আয়ান, আয়ান। আচ্ছা রিদা বলে দাও কিভাবে উচ্চারণ করতে হবে, রিদা। Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. না 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 বেবি, পিটাকে পি উচ্চারণ করতে হবে। প্রফেশনাল পাম্পকিন, পাম্পকিন, professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. ঠিক আছে? ওকে, এবার অর্থিকে ট্রাই করতে পারবে? অর্থি, do you want to say it or try it? Yes, miss. Yes, Okay, miss. try it. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. Very good. এবার তাসনুবা বলো তো, তাসনুবা। Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. Very good, সুন্দর হয়েছে, very good. এবার বলবে হচ্ছে তুবা, তুবা say it. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkin. তুমি তো পিটাকে প্লেন ভাবে উচ্চারণ করেছো। আজকে আমরা কিভাবে প্রোনাউন্সিয়েশন শিখেছি? পি বলো। P. হ্যাঁ, এই যে দেখো পাপা, সে পাপা, Papa. ইয়েস, আমরা পিটাকে ঠিক সেভাবে উচ্চারণ করব। ওকে, professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. ওকে, শাফাকাতুল্লাহ ইসমাম, ট্রাই করো। শাফাকাতুল্লাহ ইসমাম, শাফাকাতুল্লাহ ইসমাম বলো। তুমি কি আইটেম শেষ করবা? তাই যোগটা শেষ করবা, টিকটক বলা আমি তোমাকে যাব।
আচ্ছা ইয়াশা বলো, ইয়াশা বলো, ইয়াশা দারা হাসান। Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. এই তো তুমিও প্লেনটা বলেছো, ডোন্ট সে প্লেন পি, ইটস পাম্পকিন, পাম্পকিন, পিক, প্রফেশনাল। তানবিন হাসান বলো তো। Professional pumpkin pickers are prone to pick the Professional pumpkin pickers are Plumpest prone pumpkins, to pick plum the plum best pumpkins। plum ওকে ये ট্রাই করো, কি জানি পার্পল ট্রাই ইট, তোমার নামও দেখো পি আছে। Okay, Miss. Purple. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. ভেরি গুড, ইয়েস, পিটাকে আমাদের পি উচ্চারণ করতে হবে। ভেরি গুড। এবার অরিত্রী বলো, অরিত্রী, Yes, Miss. সে ইট। Professional pumpkin pickers are prone to pick the ফনা, pump. ইটস ফ বলবে না, ইটস এই যে ফা, দুই ঠোঁট একসাথে নিয়ে হটা ছেড়ে দিবে, ফা 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 ফা। বাসায় এটা ট্রাই করতে থাকবে, ফাফা ফাফা ফাফা, ঠাঠা Okay, Miss. ফাফা ঠাঠা, এভাবে করতে থাকবা, ঠিক আছে? ফাফা ঠাঠা। Okay, Miss. হ্যাঁ, বাসায় ট্রাই করবে, দেখবে হয়ে যাবে। ফাফা ঠাঠা, ফাফা ঠাঠা। ওকে ওকে, সো জুহানি বলো, জুহানি। Okay, Miss. Professional pumpkin pickers are prone to pick the plumpest pumpkins. হ্যাঁ, তাও পিতে কিছু সমস্যা হচ্ছে, বাট স্টিল সমস্যা নেই, আমরা আস্তে আস্তে শিখে যাব। এখন থেকে এভাবে উচ্চারণ করলে দেন ইট উইল বি ইজি ফর ইউ। ওকে, এটার উত্তর বলবে আজকের রিডল। You can touch me, but I can't touch you back. You can see me, but I only reflect you, and can never reject you. What am I? You can. Yes. mirror. Yes. Tanvin Hassan, very good. Miss, এটা- আমি আগে বলেছি। কে আগে বলেছে? Okay, who? আমি আগে। Okay, আমি I আগে am বলেছি। say it. Very good. Intelligent, smart one. Okay, thank you so much. Okay. তাহলে আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের WH ওয়ার্ডস গুলো মুখস্থ করা, ঠিক আছে? ভালোভাবে বাসায় আবার রিভিশন দেওয়া, এবং এই যে আজকে যে টাং টুইস্টারটা দিয়েছি এটা দিয়ে তোমরা ভিডিও দিবে, ওকে? ঠিক আছে, পিটাকে বাসায় miss. বারবার প্র্যাকটিস করে নিবে, লাইক ফাপা ঠাঠা, ফাপা ঠাঠা, ফাপা ঠাঠা। মিস এভাবে টাং করে টুইস্ট, নিলে মিস আপনি যে রিডলটা দিয়েছিলেন ওটা আবার একটু দিবেন। রিডলটা, আচ্ছা দাঁড়াও দিচ্ছি, দিস ওয়ান। মিস টাং টুইস্টার কত টাইম পড়বো? ওকে টাং মিস, থ্যাংক ইউ। টুইস্টার তুমি বাসায় যতক্ষণ না পর্যন্ত তুমি পিটাকে ঠিকভাবে পি বলতেছো তখন ভাববা যে তোমার হয় নাই। যখন পি কে পামকিন বলে ফেলছো, পামকিন, তাহলে বুঝবা তোমার হয়ে গেছে। ইউ ক্যান সে ইট নাও, ওকে? Miss, ভিডিও করব কতবার বলে? ভিডিও তোমরা 5 বার করবা, 5 বার বলবা, Okay, Miss, ঠিক thank আছে? you. ওকে, ঠিক আছে Riddle তাহলে। আরেকবার দেখান তো। কোনটা? Riddle. রিডল, ওকে। You can get it from the slides, so don't worry, you can get it. Okay, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, and see you in the next class. Okay, bye bye then, bye bye. Allah Bye bye. Hafiz and Juma Mubarak.